শিবরাত্রি উপলক্ষে আমি আপনাদের এমন একটা সিম্বল দেব, এই সিম্বলটা আপনারা যদি এই শিবরাত্রির দিন থেকে ব্যবহার করতে পারেন তাহলে শত্রু আপনাদের থেকে 10 হাত দূরে থাকবে। শত্রু কখনো মুখ তুলে চাইতেই পারবে না। আপনাদের প্রপারভাবে কাজটি করতে হবে, মানে সঠিক নিয়মে কাজটি করতে হবে। শিবরেইকি থেকে আমি এই সিম্বলটি আপনাদের সবার জন্য দিচ্ছি। আপনারা অ্যাটুনমেন্ট না থাকলেও ব্যবহার করতে পারবেন, এটা আমি আপনাদের পারমিশন দিলাম। শিবজির কাছে জানিয়ে আমি আপনাদের সকলের ভালোর জন্য এই সিম্বলটি সকলকে দিলাম। স্বয়ং শিবজি এবং মাতা পার্বতী স্বয়ং যেন আপনাদের সকলকে আশীর্বাদ করেন, এই সিম্বলটা যেন আপনাদের জন্য কাজ করে, এটি আমি কামনা করছি। এবং আপনারা প্রত্যেকে স্বয়ং শিবজিকে এবং মাতা পার্বতীজিকে প্রণাম করে তাদের অনুমতি নিয়ে করবেন। কারণ আমি তো ছোট লেভেলের মানুষ, আমার শিবরেইকির ওপর অ্যাটুনমেন্ট আছে, তা সত্ত্বেও আমি স্বয়ং শিবজিকে স্মরণ করে আপনাদের জন্য এটি দিতে চাইছি। আশা করছি শিবজি নিশ্চয়ই সন্তুষ্ট হবেন এবং এটি ভীষণ ভালো একটি সিম্বল সমস্ত শত্রু দমন করার জন্য। নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে আমি একটি আপনাদের শিবজির সিম্বল দিচ্ছি, যে সিম্বলটি শত্রু জয় করতে সাহায্য করবে। দুরকমভাবে শত্রু জয় করা যায়। এক হচ্ছে শত্রু আর আপনার দিকে ফিরে তাকাবে না, সরে যাবে আপনার থেকে। আর এক হচ্ছে শত্রু আপনার মিত্রে পরিণত হবে। দু রকমই আপনাদের জন্য হতে পারে এই সিম্বলের জন্য। এই সিম্বলটি আপনাদের দিচ্ছি কারণ শিবরাত্রি আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এই শিবরাত্রির দিন থেকে মহাপুণ্যের দিন, শিব পার্বতীর মিলনের দিন, এই দিন থেকেই আপনারা এই কাজটি শুরু করে দিন। সমস্ত দেব দেবীর আলাদা রকম শক্তি আছে, কিন্তু স্বয়ং ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, দুঃসময়কে সুসময় পরিণত করতে পারে তিনি হচ্ছেন স্বয়ং শিব। শিব বাবাজির এই শক্তিশালী সিম্বলটি আমরা আমাদের সাবকনশাসের সঙ্গে যুক্ত করব। সিম্বলের এমন একটি মহিমা, সিম্বল হচ্ছে একটি ডাউনলোডেড জিনিস। যারা সাধক আছেন তারা ডাউনলোড করতে পেরেছেন, যা আমাদের সাবকনশাস মাইন্ডে গিয়ে সাবকনশাসের সঙ্গে কানেক্ট করে আমাদের ভিতরে ভিতরে ঘটনা ঘটাতে সাহায্য করে। এই কারণেই সিম্বল কিন্তু এত গুরুত্বপূর্ণ। শিবরেইকির প্রচুর সিম্বল আছে। শিবরেইকির কিছু কিছু সিম্বল কিছু কিছু কারণের জন্য ব্যবহার করা হয়, তার মধ্যে থেকেই আমি সিলেক্ট করলাম। আজকে আপনাদের যে অবস্থা, প্রত্যেকটা মানুষই বলে শত্রুর জন্য তারা জেরবার হয়ে যাচ্ছে। বাড়ির আশেপাশে শত্রু, অফিসের শত্রু, কর্মক্ষেত্রে শত্রু, সব জায়গায় শত্রু। আর সাধারণ মানুষের মধ্যে এই শত্রুতা জিনিসটা অনেক বেড়ে গেছে। শত্রুতা মেনলি আসে হিংসা থেকে। শত্রু মানে হচ্ছে আপনার অপোনেন্ট, যে আপনার ক্ষতিই চায়। এখন আমি বললাম আপনাদের দুরকমভাবে শত্রু মেটানো যায়। এক হচ্ছে শত্রু সরে যাবে, আর এক হচ্ছে শত্রু মিথ্যে পরিণত হবে। এখন আমি চাইলেই তো সব হবে না, সেই শত্রুকেও চাইতে হবে। সেই কারণে এইরকম পজিশন যারা আছে তাদের জন্য এই সিম্বল তো তাদের গার্ড করবেই। না সে শত্রুতা করতে পারবে, না সে আপনার থেকে দূরে সরে যাবে। সে যতই ক্রিয়াকলাপ করতে যাক না কেন আপনার জন্য কিন্তু সেটা ক্ষতিকর হবে না। এমন এমন পরিবারও দেখা যায় যে পরিবারে বাড়ির সকলে মিলে একটি সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে, তার সঙ্গে সব সময় শত্রুতা করে, বিনা কারণেও করে। তো এই অবস্থায় এখান থেকে তো বাড়ি থেকে চট করে চলে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না। আবার বাড়ির লোককে মানিয়েও থাকতে পারছে না, মানে কোনো রকম বাড়িতে তাকে টিকতেই দেয়া হচ্ছে না, এরকম পরিবার আছে। তো এই সব ক্ষেত্রে এই যে ব্রহ্মাস্ত্র, শিবজির দুটি ব্রহ্মাস্ত্র আছে, মানে শিবজির দুটি দুর্দান্ত সিম্বল আছে। এই সিম্বল কি করতে হয়, প্রথমে হোয়াইট লাইট আনতে হবে। হোয়াইট লাইটে মনে করতে হবে স্বয়ং শিবজি মাথার উপর আছেন এবং শিবজির তীর নয়ন থেকে সাদা আলোর ধারা আমার মাথায় পড়ছে এবং শিবজি স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছেন। শিবজির হাত থেকেও আমার উপর আশীর্বাদ আসছে। এটা আপনাকে পুরোপুরি ফিল করতে হবে, এখানে ফিল করার ব্যাপার। সেই জন্য ছবি দেখার খুব প্রয়োজন আছে, ছবি দেখলে কিন্তু ফিল করা যায়। এবার এই যে হোয়াইট লাইট শিবজি যে দিচ্ছেন, এই হোয়াইট লাইটের মধ্যে আমাদের আজ্ঞা চক্রে ড্র করতে হবে। এখানে
এখানে কি করে ড্র করবেন, এখানে মানে হাওয়ায় ড্র করবেন, আজ্ঞাচক্রের সামনে হাওয়াতে আপনারা এই সিম্বল ড্র করবেন। আমি আজকে আপনাদের একটা সিম্বল দিচ্ছি, যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে আমি আর একটা সিম্বল আপনাদের দেব। এই ব্রহ্মাস্ত্র সিম্বল আপনারা থার্ড আইয়ের সামনে আঁকলে আপনাদেরকে কেউ টাচ করতে পারবে না। এই সিম্বলের নাম হচ্ছে শত্রু জয়ম সিম্বল। এই সিম্বল শুধু শত্রু নয়, যে কোনো সাকসেসের জন্য কিন্তু ব্যবহার করা হয়। যেমন কোনো কম্পিটিশন, কোনো পরীক্ষা অথবা কোনো সাকসেসের জন্য তিনি যাচ্ছেন, তাহলে এই শত্রু জয়ম সিম্বল তিনি যদি তার আজ্ঞায় ড্র করে যান, তাহলে কিন্তু তার সাকসেস হওয়ার সম্ভাবনা 90% থাকে। এই সিম্বলটি কিন্তু আপনাদের প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। এইরকম যদি কোনো মানুষ অনেক শত্রু দ্বারা আবৃত থাকেন, তাহলে আপনারা এই শত্রু জয়ম সিম্বল দিয়ে আপনারা শত্রুদের প্রতিরোধ করতে পারবেন। এই সিম্বল একেবারে যথাযথ উপযুক্ত। এই সিম্বল ড্র করার সময় বলে দিতে হবে, যারা আমার সঙ্গে শত্রুতা করছে তাদের থেকে আমি যেন মুক্ত হতে পারি। সিম্বলটি করার আগেও শিবজি এবং মাতা পার্বতীকে প্রণাম জানাবেন, আবার সিম্বলটি করার পরেও শিবজি এবং মাতা পার্বতীকে অবশ্যই প্রণাম জানাবেন। এবার আপনারা দেখে নিন এই সিম্বলটি কেমন দেখতে, এই সিম্বলটি কিভাবে আপনারা আঁকবেন। যখন আপনারা প্র্যাকটিস করবেন, খাতায় প্র্যাকটিস করতে হবে আগে, যেন আপনার মুখস্থ হয়ে যায়, একদম মুখস্থ হয়ে যাবে। তখনই আপনি আপনার এই আঁকার সামনে এখানে আপনি আঙুলে করে আঁকবেন, নিজের আঙুল দিয়ে আঁকবেন। বুঝতে পেরেছেন তো? যে কোনো আঙুল দিয়ে। আবার আঙুল দিয়ে যদি না আঁকতে চান তাহলে চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করে আপনি দেখবেন যে সিম্বলটি আঁকা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আঁকা হয়ে যাচ্ছে। সেই যে আঁকা হচ্ছে, ওটা কি দিয়ে আঁকা হচ্ছে? ওটা হোয়াইট লাইট দিয়ে আঁকা হচ্ছে। যেরকম আপনারা পুজোর সময় দেখেন না, সাজায় ছোট 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 লাইট থাকে, টিউবলাইটের মতো সরু সরু লাইট থাকে, ওই রকম ধরুন সরু টিউবলাইটের মতো একটি লাইটের রেখা, ওই রেখাটি এইভাবে 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 চলেছে। যেরকম আমি ছবিতে দেখাচ্ছি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কোন দিকে আপনাদের যেতে হবে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেইভাবে আপনারা আগে খাতায় প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার সময় আপনারা নীল কালি দিয়ে প্র্যাকটিস করবেন, সাদা কাগজের ওপর নীল কালি দিয়ে আগে খুব ভালো করে প্র্যাকটিস করুন, তারপরে না দেখে দেখে প্র্যাকটিস করুন। একটু সময় লাগবে, কিন্তু শুরুটা করুন শিবরাত্রির দিন থেকে। সারা দিনের মধ্যে শুভ মুহূর্ত দেখে আপনারা শুরু করে দিন শিবজিকে স্মরণ করে এবং মাতা পার্বতীজিকে স্মরণ করে। তাহলে প্র্যাকটিসটা আপনার হয়ে যাবে। প্র্যাকটিসটা হয়ে গেলে আবার না দেখে দেখে আপনারা করার চেষ্টা করবেন, ভুল যেন না হয়। শিবজির ব্রহ্মাস্ত্র, একটিকে ভুল করলে একদমই চলবে না, এখানে ফাঁকি মারলে চলে না। শিবজির যে শক্তি, বিশাল শক্তি, ওই শক্তির সঙ্গে এই সিম্বল কানেক্টেড, এবং সেই সিম্বল আমরা আবার আমাদের সাবকনসিয়াসের সঙ্গে কানেক্ট করব। কাজেই ভুল করলে কি করে হবে? ভুল করলে তো আপনার কাজ হবে না। সেই জন্য এখানে কোনো ফাঁকি না রেখে খুব সুন্দরভাবে যেমন আমি দেখাচ্ছি তেমনভাবে আপনারা নীল কালি দিয়ে প্র্যাকটিস করুন আগে খাতায়। যখন আপনি পুরোপুরি প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবেন, যেন চোখ বন্ধ করেও আপনারা এঁকে ফেলতে পারেন, এরকমভাবে মুখস্থ করবেন। তারপরে আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে স্নান টান সবাই করে, স্নান টান করার পর আপনি আপনার আজ্ঞার সামনে হাওয়াতে এই সিম্বলটি চোখ বন্ধ করে এঁকে ফেলবেন, অথবা আপনি চোখ তাকিয়ে আঁকবেন, অথবা আপনি ভাববেন যে ওটা আঁকা হয়ে যাচ্ছে। তাহলে আপনার খুব ভালোভাবে প্র্যাকটিস না থাকলে আপনি কিন্তু ওরকমভাবে দেখতে পাবেন না। সেই কারণেই বলছি, বারবার করে বলছি এবং সাবধান করে বলছি, যেরকম আছে ওরকমই আঁকবেন। আর মনে করবেন সাদা আলো দিয়ে আঁকা হয়ে যাচ্ছে জিনিসটা। যখন জিনিসটা আঁকা আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ভাববেন এই পুরো সিম্বলটা আজ্ঞাচক্র দিয়ে ভেতরে প্রবেশ করে গেল। যদি আপনার মনে হয় এই আঁকাটা সিম্বলটা অনেক বড় হয়ে গেল, তাহলে মনে মনে ভাববেন যে ওটা ছোট হয়ে আসছে, ছোট হয়ে এরকম ছোট হয়ে যাচ্ছে। আর এরকম ছোট যখন হয়ে যাচ্ছে তখন পোর্টাল, এটাকে বলে, এই থার্ড আইকে বলা হয় পোর্টাল। এই থার্ড আই পোর্টাল দিয়ে এই সিম্বলটি পুরো প্রবেশ করে যাচ্ছে আমাদের সাবকনশাসে। সাবকনশাসে যখন প্রবেশ করে যাচ্ছে তখনই শিব শক্তির সঙ্গে আমরা কানেক্ট হয়ে যাচ্ছি, তখনই আমার এটা কাজ হবে। এটি প্রত্যেক দিন আপনাদের করতে হবে। এবার আপনারা সিম্বলটি দেখুন, সিম্বলটিকে আপনারা ফলো করুন। দেখুন 1 নম্বর তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, তীর চিহ্নগুলো আপনাদের আঁকতে হবে না, নম্বরগুলোও আঁকতে হবে না, জাস্ট আমি দেখিয়েছি কোন দিকে যাবেন। এই 1 নম্বর, তারপরে 2 নম্বর ওভাল হয়ে গেছে, 3 নম্বর সোজা চলে এসছে, 4 নম্বর ওপরে উঠে গেছে, 5 নম্বর
বাঁ দিকে চলে এসছে 6 নম্বর, নিচে নেমে গেছে। এবার তার কোনা দিয়ে 7 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ একটা সার্কেল হয়েছে। 8 নম্বর চাঁদের মতো হয়েছে, বাঁ দিক থেকে এসছে। 9 নম্বরটা ওপর থেকে নিচের দিকে নেমেছে। এটাই হচ্ছে শত্রু জয়ম সিম্বল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, আমি কোন কোন সাবজেক্ট শেখাই সেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে। আপনাদের যদি এই সাবজেক্টগুলি পছন্দ হয় বা প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা এই সাবজেক্টগুলি শিখতে পারেন। তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।